হ্যালো এভরিওয়ান, হেলমেট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টার যে মডেল কোশ্চেন পেপার তার 6 পর্যন্ত হয়েছিল। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 7 স্টার্ট করব। তো মডেল কোশ্চেন পেপার 7-এর গ্রুপ এ থেকে স্টার্ট করি। গ্রুপ এ আজকে করাবো এবং নেক্সট ক্লাসে গ্রুপ বিটা করাবো। তো যাদের আগের ভিডিও দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম, সেখান থেকে তোমরা ইজিলি দেখতে পারবে। তো চলো এক একটা কী বলছে দেখি। তো একের 1 নম্বর কি বলছে, একটি ভেক্টর দেওয়া আছে, ভেক্টরের অভিমুখে একটি ভেক্টর নির্ণয় করো যার মান 14 একক। তাহলে এই টাইপের অঙ্ক মডেল কোশ্চেন পেপার 1 বা 2 এ করেছিলাম। তাহলে আমরা ধরি ভেক্টরটাকে আর ধরে নেব। আর ভেক্টরটা কি দেওয়া আছে আমাদের, -3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তাহলে এর ভেক্টরের অভিমুখে একটি ভেক্টর নির্ণয় করবে। তাহলে এই ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর আগে নির্ণয় করতে হবে। তাহলে এখানে লিখে নিবে আর ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর হলো, তাহলে আর ক্যাপকে আমরা একক ভেক্টরকে আর ক্যাপ দিয়ে লিখি আর বাই মড আর। এই লেখাটা কিন্তু মডেল কোশ্চেন পেপার 1 বা 2 এ আমরা লিখেছিলাম। তাহলে এখানে আমরা লিখাচ্ছি না। তাহলে এটা হয়ে যাবে 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ বাই মডার। মডার মানে কত হয়ে যাবে, √3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে 9 প্লাস 6 স্কোয়ার মানে এখানে যদি বের করি মডার যদি বের করি তাহলে √3 স্কোয়ার 6 স্কোয়ার 36 প্লাস 2 স্কোয়ার 4 36 আর 40 আর 9 49 মানে 7। তাহলে মড অফ আর ওখানে বের করে নিয়েছি আমরা, মড অফ আর হয়ে যাবে 7। তাহলে এবার আমরা একক ভেক্টরটা পেলাম। এবার এখানে বলেছে নির্ণয় করো যার মান 14 একক। তাহলে নির্ণয় ভেক্টরটা কী হয়ে যাবে, নির্ণয় ভেক্টর সমান হয়ে যাবে 14 ইন্টু আর ক্যাপ। তাহলে এটাকে 14 দিয়ে গুণ করে দিবে। তাহলে 14 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে কত হবে, 2 ইন্টু -3। একবারে আমি করে দিচ্ছি কিন্তু ক্যালকুলেশনগুলো, তোমরা নিজেরা এখানে কিন্তু 14 লিখে এটা লিখবে, 7 দিয়ে কাটা করলে এটা 2 চলে আসবে। একবারে কিন্তু আমরা লিখে নিলাম। তাহলে -3 দুগুণি 6i ক্যাপ প্লাস 6 দুগুণি 12j ক্যাপ মাইনাস 2 দুগুণি 4k ক্যাপ। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা পেয়েছি। এবার দুয়েরটা কি বলছে, অথবাটা কি বলছে, একের অথবাতে কি বলছে, এই একটা ভেক্টর যে এই একটা একক ভেক্টর। তাহলে একক ভেক্টর মানে কি, মড অফ a = 1 যেখানে এবং x - a ডট x প্লাস a এটা বলে দিয়েছে 15। তাহলে মড অফ x এটা সমান আমাকে বার করতে হবে। তাহলে এটা কি করে করব, এটা আমরা এই প্রোডাক্টটা তো জানি, ডট প্রোডাক্টের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, x ডট a প্লাস x ডট a মাইনাস a ডট x প্লাস a ডট এ। তাহলে এটা সমান 15। তাহলে x ডট এ কি লিখতে পারবো, মড x তার হোল স্কোয়ার। আর a ডট x আর x ডট এ সমান ইকুয়াল, যেহেতু তাই এই দুটো কেটে যাবে, কারণ কি ডট প্রোডাক্ট বিনিময় নিয়ম সিদ্ধ করে। আর এটা হয়ে যাবে মড অফ a স্কোয়ার। তাই কেটে গেলে আমরা লিখছি না 15, এখানে ব্র্যাকেটে লিখতে পারো, যেহেতু a ডট b = b ডট এ। তাহলে মড অফ x স্কোয়ার প্লাস এ মড অফ a 1 হলে a মড অফ a স্কোয়ার 1 হবে 15। তাহলে এটা ওদিকে গেলে কত হয়ে যাবে, মড অফ x স্কোয়ার সমান হয়ে যাবে 15 থেকে একবার দিলে 14। এখানে মিস্টেক হয়েছে ফর্মুলা, এটা মাইনাস প্লাসে মাইনাস হবে এখানে, তাই জন্য এখানে মিস্টেক হয়েছে। তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা -1 হয়ে যাবে। তার মানে এটা 15 + 1 হবে মানে 16। তাহলে মড অফ x = 16 হলে মড অফ x স্কোয়ার 16 হলে মড অফ x কী হবে, 4 হবে। এটা +-4 হবে, কিন্তু যেহেতু মড নিব তাই এটা 4 হবে আমাদের অ্যান্সার। পজিটিভটা নিব, যেহেতু মডুলাস ভ্যালু নিচ্ছি তাই নেগেটিভটা নিব না। তাহলে মড অফ x বের করতে দিয়েছিল, তাহলে মড অফ x সমান 4 হয়ে যাবে। একের 2টা অথবা একটা কমপ্লিট। এবার একের 2-এর আমরা করবো। চলো তাহলে একের 2-এর কি বলছে, দিক অনুপাতের সাহায্যে দেখা যে 3টি পয়েন্ট দিয়েছে, এই বিন্দুত্রয় সমরেখ। তাহলে আমরা ধরে নেব প্রথম বিন্দুটি এটা কত দিয়েছে 2, 6, 3। দ্বিতীয় বিন্দুটি ধরে নিচ্ছি বি হচ্ছে 1, 2, 7। আর তৃতীয়টা সি হচ্ছে 3, 2, -1 সরি 3, 10, -1। তাহলে এই বিন্দু তিনটি সমরেখে দেখাতে হবে। তাহলে ABC দেখলাম। তাহলে সমরেখে দেখাতে গেলে AB প্যারালাল টু BC দেখালে বি বিন্দুটা A আর C এর সাধারণ বিন্দু হয়ে যাবে, মানে ABC তিনটি সমান বিন্দু হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা AB এর দিক অনুপাত নির্ণয় করব, AB এর দিক অনুপাত। তাহলে AB এর দিক অনুপাত কী হয়ে যায়, B - a দেন 1 - 2, তাহলে এটা হয়ে যাবে -1। তারপরে যে 2 - 6, তাহলে এটা হয়ে যাবে 2 - 6 করলে -4, 7 - 3, তাহলে এটা হয়ে যাবে 4। আর AB পেলাম। এবার BC এর দিক অনুপাত কী হবে, BC এর দিক অনুপাত হয়ে যাবে 3 - 1 মানে 2, এটা 10 - 2 মানে 8, -1 - 7 মানে -8। এটা পেলাম। এবার এদের দিক অনুপাতগুলির রেশিও নিয়ে নেবো। তাহলে -1/2 = -4/8, তিনটে যদি সমান আসে তাহলে এরা সমরেখ হয়ে যাবে। তাহলে দেখো এটাকেও কাটাকাটি করলে এগুলো সবগুলোই -1/2 আকারে আসছে। তার মানে এটা অতএব A, B, C বিন্দু তিনটি
সমরেখ, যেহেতু এটা লিখবে, যেহেতু এটা সমান, এই তিনটে সমান, তাই ABC বিন্দু তিনটি সমরেখ। এটা হয়ে গেল। এবার আমরা একের দুইয়ের অথবাটা করব। তাহলে 2 এর অথবা করলে কি বলছে, একটা বিন্দু দিয়েছে, অত বিন্দু যে সরলরেখা এত ভেক্টরের সমান, তাহলে তার ভেক্টর ও কার্তেশীয় সমীকরণ লেখো। তাহলে ভেক্টর সমীকরণ যদি আর দিয়ে নির্ণয় করি, তাহলে কোনো একটা ভেক্টরের সমান্তরাল ভেক্টর কি করে নির্ণয় করি, তাদের দিক অনুপাত কিন্তু ওই ভেক্টরের সমান্তরাল, মানে যে ভেক্টরের সমান্তরাল বলবে সেটা তার দিক অনুপাত হয়ে যায়। তার মানে এই পয়েন্টটা দেওয়া আছে কত, 5 2 4, তাহলে এটাকে লিখতে পারবো 5 ক্যাপ 2j মাইনাস 4k ক্যাপ, এটা পেলাম, প্লাস টি ইন্টু বি মানে ও দিক অনুপাতগুলো দিয়ে দিয়েছে, এটা 3i ক্যাপ সমান্তরাল বলেছে, তাই জন্য এটাই দিক অনুপাত হয়ে যাবে 2j ক্যাপ মাইনাস 8k ক্যাপ। এটা হয়ে গেল আমাদের ভেক্টর সমীকরণ। টিটা হচ্ছে প্যারামিটার, লিখে নেবে ওখানে টি, এগুলো তো তোমরা জানো। আর কার্তেশীয় সমীকরণটা কি হবে, x মাইনাস 5 বাই দিক অনুপাত কত 3, y মাইনাস 2 বাই দিক অনুপাত কত 2, আর z প্লাস 4 মানে মাইনাস মাইনাসে প্লাস 4 হয়ে যাবে বাই মাইনাস 8। এটা হয়ে যাবে তার তোমার কি সমীকরণ, এটা তোমার কার্তেশীয় সমীকরণ, আর এটা ভেক্টর সমীকরণ। এই দুটোই নির্ণয় করতে হবে, আর কিছু নাই। এবার 2 এর 1 এর ইন্টিগ্রেশন যেগুলো আছে সেটা করবো। চলো, 2 এর 1 এর ইন্টিগ্রেশন দিয়েছে, দেখো ইন্টিগ্রেশন ওভার 0 to 2 mod of a1 minus x mod of 1 minus x dx, এটা ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে এটা ইন্টিগ্রেশন করার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে আমরা মড অফ এক্স এর ডেফিনেশন জানি কি, এক্স যখন এক্স গ্রেটার ইকুয়াল টু 0 আর মাইনাস এক্স যখন এক্স লেসার ইকুয়াল টু 0। অনুরূপভাবে মড অফ 1 মাইনাস এক্স এর ডেফিনেশন কি হবে, মড অফ 1 মাইনাস এক্স এর ডেফিনেশন হয়ে যাবে 1 মাইনাস এক্স যখন এক্স লেসার ইকুয়াল টু 1। এক্স যখন 1 এর থেকে ছোট তখন তো এটা পজিটিভ থাকবে, আর এক্স যখন 1 এর থেকে বড় হয়ে যাবে তখন কি হবে, তখন এটা হয়ে যাবে মাইনাস অফ 1 মাইনাস এক্স। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো। তাহলে ইন্টিগ্রেশন আবার একটা 0 থেকে 1 নেব, আর একটা 1 থেকে 2 নেব। তাহলে 0 থেকে 1 মানে 1 এর ছোটো, 1 এর ছোটো হলে 1 মাইনাস এক্স ডিএক্স, আর 1 থেকে 2 মানে 1 এর বড় হলে মাইনাস অফ 1 মাইনাস এক্স। মাইনাস অফ 1 মাইনাস এক্সকে আমরা এক্স মাইনাস 1 লিখতে পারবো, যেহেতু মাইনাস এটা কমন নিলে। তাহলে এটাকে একবারে লিখে নিচ্ছি এক্স মাইনাস 1 ডিএক্স। তাহলে এটা এবার সমাধান করবো। তাহলে 1 এর ইন্টিগ্রেশন কত হবে এক্স, আর এক্স এর জন্য এক্স স্কোয়ার বাই 2 ইন্টিগ্রেশন 0 to 1 প্লাস এক্স এর এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 1 এর জন্য এক্স 1 to 2। তাহলে এক্স এটা হয়ে যাবে 1 মাইনাস হাফ, আর 0 to 0 প্লাস এটা হয়ে যাবে 1 to 2। তাহলে 2 এর স্কোয়ার 4 বাই 2 মানে 2 মাইনাস 2, এটা হয়ে যাবে মাইনাস অফ 1 বাই 2 মাইনাস 1 এটা। তাহলে 1 মাইনাস হাফ প্লাস এই 2 2 কাটলো, তাহলে এটা হয়ে যাবে মাইনাস হাফ প্লাস 1। তাহলে এখানে এটা কত পাচ্ছি, 2 পাচ্ছি অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার 2 হয়ে যাবে। সরি, এখানে মিস্টেক হয়েছে, এখানে কি হয়েছে, এখানে হাফটা কাটবে না, যেহেতু দুটোই মাইনাস আছে। তাহলে 1 1 2 মাইনাস হাফ মানে হচ্ছে 1, দ্যাট মিনস 2 মাইনাস 1 মানে 1, উত্তর হয়ে যাবে 1। তাহলে এখানে কিন্তু মাইনাস দুটো মাইনাস আছে, আমরা কেটে দিয়েছিলাম, তাই এটা উত্তর মিলছিল না। তাহলে 2 এর 1 এর হয়ে গেল। 2 এরটা আমরা করবো। 2 এর 2 এরটা দেখো, 2 এর 2 এরটা তোমরা কিন্তু দুভাবে করতে পারবে। একটা আমি ফর্মুলা শেখাচ্ছি এখানে একটা, সেটা কি, y সমান বলেছি ইন্টিগ্রেশন ওভার 0 to x 1 মাইনাস টি প্লাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার। এটা ইন্টিগ্রেশনের সাহায্যে তোমরা এটা করতে পারবে, যে এই পার্টটা ইন্টিগ্রেশন করবে, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণটাকে নিয়ে ইন্টিগ্রেশন করবে একটা পার্ট। আর একটা ফর্মুলা মনে রাখবে, ওয়াই সমান যদি ইন্টিগ্রেশন হয় 0 to x থাকে, আর এই ফাংশনটা যদি এফ অফ টি ডিটি থাকে, তাহলে এর ডিওয়াই বাই ডিএক্স মানে ওয়াইয়ের ডেরিভেটিভ সবসময় এফ অফ এক্স হয়ে যায়, মানে এই এফ অফ টিটা এফ অফ এক্স হয়ে যাবে, বাস আর কিছু না। তার মানে এর ডেরিভেটিভ বের করতে বলেছে, তাহলে এই ডিওয়াই বাই ডিএক্স কী হবে, এফ অফ এক্স হয়ে যাবে। তাহলে এখানে এফ অফ টি কত, এফ অফ টি হয়ে যাবে এই পুরোটা, তার মানে এটা এফ অফ এক্স হলে এক্স টি এর জায়গায় এক্স হয়ে যাবে, তাহলে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার হয়ে যায়। তার মানে এবার ডেরিভেটিভ করতে বলেছে ডিওয়াই বাই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে। তাহলে এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে এটা ডেরিভেটিভ করলে 1 মাইনাস ডিওয়াই বাই ডিএক্স এক্স ইকুয়াল টু 1, তাহলে এক্স এর জায়গায় 1 বসিয়ে দেবো, প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস 1, তার মানে এটা হয়ে যাবে 1/3। এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের। এটা কিন্তু একটা ট্রিক, আর এটা তোমরা দ্বিঘাত সমীকরণ আকারে ওই যে ইন্টিগ্রেশনের নিয়ম উপরে দ্বিঘাত নিচে দ্বিঘাত থাকলে সেইভাবে তোমরা করতে পারো, আর আমি এটা ঠিক করে দিলাম। এবার 2 এর 1 এরটা হয়ে গেল। এবার আমরা 2 এর 2 এরটা যাবো। 2 এর 2 এরটা একটা সার্কেল দিয়েছে এবং এক্স অক্ষ আর এক্স ইকুয়াল টু 1, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16 একটা সার্কেল দিয়েছে, আর এক্স ইকুয়াল টু 1, এখানে এক্স ইকুয়াল টু 3, এখানে কিন্তু কোটি লিখেছে, এক্স ইকুয়াল টু 3 কোটি দ্বারা। তাহলে এইটা কিন্তু ভুজ হয়, এটা কোটি হয় না, তাই মানে কোশ্চেনটা একটু গন্ডগোল আছে। তো কোশ্চেনটা যদি মানে পরবর্তীতে আমি দেখবো, ওটা কোশ্চেনটা গন্ডগোল আছে, তাই এটা করাচ্ছি না, এটা তোমরা দেখবে চেষ্টা করে। 2 এর অথবাটা করাচ্ছি। সেটা কি বলছে, এক্স অক্ষ এবং মড অফ এক্স
প্লাস মড অফ ওয়াই ইকুয়াল টু 1 এই দ্বারা সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো কলনবিদ্যা প্রয়োগ করে। তাহলে এটা দেখবা এটা চারটা ইকুয়েশন পাবো। মডের জন্য এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 পাবো, একটা পাবো মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, একটা পাবো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, আর একটা পাবো মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এই চারটা ইকুয়েশন পাবো, দিয়ে চারটা তোমার ফর্মুলা এইরকম টাইপের একটা রেখাংশ যাবে, এরকম টাইপের একটা চিত্র পাবে। দিয়ে তোমার এই এক্স অ্যাক্সিস বলেছে না, কি বলেছে, এক্স অক্ষ এবং এটা, তাহলে এক্স অ্যাক্সিসের এই ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে ক্ষেত্রফলটা কী হবে, ক্ষেত্রফলকে এ দিয়ে ডিনোট করি, তাহলে এটা হয়ে যাবে 0 to 1 1 মাইনাস এক্স, এখানে 1 মাইনাস এক্স, আর এটা যেহেতু সেম পার্ট তার এই জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, এত ডিএক্স হয়ে যাবে। তার মানে এটার ইন্টিগ্রেশন হয়ে যাবে এক্স বাই এক্স স্কোয়ার বাই 2 0 to 1, আর এটা 2, তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন 1 মাইনাস হাফ, তাহলে 2 ইন্টু হাফ, দ্যাট মিনস 2 কাটলে 1 বর্গ একক। এটা আমাদের অ্যান্সার হবে। এরকম এই চিত্রটা, এই যে এই চারটা চিত্র তো আঁকতে পারবে, এটা এঁকে তোমরা করে নেবে, আমি একটু হেন্স দিলাম। তো ইন্ডিকেশন হবে এটা 2 কেন মাল্টিপ্লাই হয়েছে, এক্স অ্যাক্সিস বলেছে, তাহলে এক্স অ্যাক্সিস মানে এই পার্টটা, তাহলে এই পার্টটা বের করলে এই পার্টটার ডবল হয়ে যাবে। এটা ছবিটা আমি ঠিকঠাক আঁকা হয়নি, তোমরা এটা এই চারটা ইকুয়েশন থেকে ছবিটা আঁকতে পারবে, আশা করি পারবে। এটা করে নিবে দুইয়ের অথবাটা। এবার আমরা 2-3-এর যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে সেটা করার চেষ্টা করবো। চলো দেখো 2-3-এর একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়েছে, ডিওয়াই বাই ডিএক্স সমান বলেছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। এটার আমাদের মানে সমাধান করতে বলেছে। তাহলে সমাধান করার জন্য এটাকে একটু সাজিয়ে লিখি। তাহলে এটা হয়ে যাবে ডিওয়াই বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। এটাকে ভাঙলে গেলে সূচকের নিয়ম অনুসারে, তাহলে বা এটা এক্সপোনেনশিয়ালের নিয়ম অনুসারে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস হয়। তাহলে এখানে ই টু দি পাওয়ার মাইনাস হয় যদি কমন নিই, তাহলে পরে থাকবে কত, এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা ভ্যারিয়েবল সেপারেশন করব, মানে আলাদা আলাদা করে নেবো। তাহলে ডিওয়াই এর নিচে কি আসবে, ই টু দি পাওয়ার মাইনাস হয়, আর এটা সমান হয়ে যাবে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। এবার ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন করব প্লাস সি নিব। তাহলে এটা উপরে গেলে কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার ওয়াই হয়ে যাবে। তাহলে ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই মানে ই টু দি পাওয়ার ওয়াই হবে ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার এক্স স্কোয়ার মানে এক্স কিউব বাই 3 প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার 3-এর অথবা কি বলছে, একটা অবকল সমীকরণ দিয়েছে, তার ক্রম ও মাত্রা বের করতে বলেছে। তাহলে অবকলন সমীকরণটা কি বলেছে, d2y বাই dx 2 প্লাস dy বাই dx টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু প্লাস এক্স টু দি পাওয়ার 1/4 সমান 0। তাহলে এটা দিয়েছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এর ক্রম কত, এটা হাইস্ট অর্ডার 2, তাহলে এর ক্রম তো 2 পেয়ে গেছি, কিন্তু মাত্রা কত পাবো, মাত্রাটার জন্য আমাদের d2y এর করণীয় নির্বাচন করতে হবে। ডেরিভেটিভের পাওয়ারে ইন্টিগ্রাল থাকবে না, তাহলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 1/2, এদিকে গেলে মাইনাস dy বাই dx টু দি পাওয়ার 1/3। তাহলে উভয় পক্ষকে যদি কিউব করি, তাহলে d2y বাই dx 2 প্লাস এক্স টু দি পাওয়ার 1/4 ইন্টু 1 কিউব করি উভয় পক্ষকে, তাহলে এটা হয়ে মাইনাস dy বাই dx হয়ে যাবে। এবার এই এর পাওয়ারের আমাদের রেডিক্যাল নেই বা ফ্র্যাকশন নেই, তাহলে এটা এবার হয়ে গেল। তাহলে এটাকে যদি ভাঙো, তাহলে এর সর্বোচ্চ পাওয়ার 3 হয়ে যাবে, তার জন্য এর মাত্রাটা হয়ে যাবে 3 হয়ে যাবে। আর এক্সের পাওয়ার যা থাকবে তা কোনো ইফেক্ট পড়ে না, তার মানে ক্রম 2 আর মাত্রা কত হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে। তাহলে মাত্রা বের করার সময় এই ডেরিভেটিভটা যাতে ইন্টিজার পাওয়ার থাকে সেটা খেয়াল রাখবে। এখানে দেখো ডেরিভেটিভ পাওয়ার ইন্টিজার চলে এসছে, এটাকে আমরা করণীয় নিরসন যেটাকে বলে বা রেডিক্যাল রিডাকশন, সেটা আমরা করলাম। এবার 3-এরটা কি বলছে, সর্বোৎকৃষ্ট সমাধান কাকে বলে এবং উত্তর সেট কাকে বলে, এগুলো তো বইয়ে পেয়ে যাবে, এগুলো কোনো ব্যাপার না। প্রদত্ত অসমীকরণ লেখচিত্র অঙ্কন করো। একটা অসমীকরণ দিয়েছে -2x, এটা 3 নম্বর, -2x -2y গ্রেটার ইকুয়াল টু -6। তাহলে এটা আমরা এই অসমীকরণটাকে যদি সমীকরণ আকারে লিখি, তাহলে কি পাবো, ইকুয়াল টু -6, তার মাইনাস যদি উভয় পক্ষে কমন নিই, তাহলে 2y ইকুয়াল টু 6, তাহলে এখান থেকে 2 কমন নিই, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 3, তার মানে x/3 প্লাস y/3 সমান 1। এর গ্রাফ কেমন হয়, এখান থেকে 0/3 আর 3,0, তাহলে এই গ্রাফটা এই হয়ে যাবে, একটা পয়েন্ট 3,0 একটা 0,3, তাহলে এই গ্রাফটা তোমাকে একে দেখাতে হবে, আর কিছুই করতে হবে না, ব্যাস হয়ে গেল। তাহলে 3 পর্যন্ত হয়ে গেলো, গ্রুপে আমাদের কমপ্লিট। এবার আমরা পরবর্তী ক্লাসে গ্রুপ বিটা করার চেষ্টা করব। থ্যাংক ইউ, এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ অল।